আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইসলামের গল্পে এই আয়োজনে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একটা চমৎকার গল্প আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আর সেই গল্পটা হলো বাজার মনিটরিং নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মনিটরিং সেল গঠন করেছিলেন এবং এটার প্রধান তিনি ছিলেন। মাঝে মাঝে তিনি বাজারে চলে যেতেন, মার্কেট যাচাই বাছাই করতেন, পণ্যের মান ঠিক আছে কিনা সেটা দেখতেন, ক্রয় বিক্রয় ঠিক মতন হচ্ছে কিনা, কেউ কাউকে প্রতারণা করছে কিনা সেটা তিনি দেখতেন। একদিন তিনি যখন হাঁটছিলেন মদিনার বাজারে, আকস্মিক তাকিয়ে দেখলেন একজন দোকানদার তিনি জব বিক্রি করছেন এবং এভাবে স্তূপ করে তিনি বিক্রি করছেন। তিনি হঠাৎ করে সেই স্তূপের ভেতরে হাতটা ঢুকিয়ে দিলেন, অনুভব করলেন যে সেখানে ভেজা ভেজা কিছু জব তার হাতের স্পর্শে এসছে। তিনি সেটা নিয়ে বের করে জিজ্ঞেস করলেন যে এটা কি, জবটা ভেতরে ভেজা উপরে শুকনো কেন? খুব সরলভাবে তিনি স্বীকারোক্তি দিলেন দোকানদার যে ইয়া রাসূলুল্লাহ, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সকালবেলা কুয়াশার পানিতে কিছুটা ভিজে গিয়েছিল, তাই ভাবছিলাম ক্রেতারা এসে যদি অবস্থা দেখে তাহলে তারা হয়তো এটা নিবে না, তাই উপর দিয়ে আমি একটু শুকনো জব দিয়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কথা বলেছেন, বিখ্যাত হাদিস, মান গশ্শানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। আল্লাহু আকবার। এই পণ্যের গুণগত মান সম্পূর্ণ ঠিকই আছে, কোনো ক্ষতিও হয়নি, শুধু পানিটা যেন দেখা না যায় এই কারণে সাহাবা এই কাজ করেছিলেন যে শুকনো কিছু জব উপরে ছিটিয়ে দিয়েছিলেন। এতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আজকে আমরা দেখছি যে তেলের নামে কি দিয়ে দেওয়া হচ্ছে, দুধের নামে কি দেওয়া হচ্ছে, রাস্তার মধ্যে রডের জায়গায় কি দেওয়া হচ্ছে। আপনি আমি যে কোনো পণ্য ক্রয় করব, কেনাকাটা করব, খাবো ইত্যাদি, সেখানে কি ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ তৈরি করা আছে। অথচ আমরা সবাই নিজেদেরকে মুসলিম দাবি করি, রমজান মাসে রোজা রাখি, হজের সময় হজ করি, দান করি, সাদাকা করি, কিন্তু মানুষের সাথে প্রতারণাও করি। এই ছোট্ট গল্প থেকে এই শিক্ষাটাই আমাদেরকে দেয়া হচ্ছে, খবরদার, মানুষকে ঠকানো যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না। তাই আসুন, যদি পরিপূর্ণ মুসলিম হতে চাই, যদি সত্যিকার অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে চাই, তাহলে মানুষকে ঠকানো বন্ধ করি, প্রতারণা বন্ধ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।